হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? সকাল সকাল চলে এসেছি আমাদের ভেজিটেবল গার্ডেনে। আজকে আমাদের ভেজিটেবল গার্ডেনে আপনাদের আমরা পুঁই শাক কাটা দেখাবো। পুঁই শাকটা কাটবো আজকে। পুঁই শাক, কাঁচা কলা, মিষ্টি কুমড়ো দিয়ে আজকে একটা ভ্যাট হবে। সেই কারণেই আপনাদের পুঁই শাকটা আজকে তুলবো কিছু, সেটাই আপনাদের একটু কাটাটা দেখাচ্ছি। পুঁই শাকটা আমরা লাগিয়েছিলাম প্রায় 3 মাস আগে। 3 মাস আগে যখন লাগিয়েছিলাম প্রথমবার কেটে খেয়ে নিয়েছি, তারপর আবার এই তৃতীয়বার খাচ্ছি। পুঁই শাকের ডগাটা দেখুন কত মোটা মোটা হয়েছে। হ্যাঁ, এই যে এটাও অনেক মোটা হয়েছে। পুঁই শাকটা আমরা লাগিয়েছিলাম 3 মাস আগে, তখন ছোট ছোট ছিল। পুঁই শাকে এমনি যখন লাগিয়েছি কিছু এমনি দিইনি, শুধু মাটির মধ্যে লাগিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের মাটিটা ভালো উর্বর আছে, সেই কারণেই কিছু দেওয়া হয়নি সার ফার। তারপরে আস্তে 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 বাড়তে বাড়তে অনেক বড় হয়েছিল। প্রথমবার যেগুলো আমরা ডাঁটাগুলো কেটেছিলাম বেশ প্রায় যে এরকম এরকম মোটা মোটা ছিল। পরে যখন ডাঁটাগুলো কাটছি আস্তে আস্তে হালকা হালকা একটু একটু সরু সরু হচ্ছে। এই যে প্রথমবারের ডাঁটা দেখুন কত মোটা, এই বেশ মোটা, বেশ দেখতে ভালো লাগছে। এই প্রথমবারের ডাঁটার মাথা দেখলেন। তারপর আস্তে আস্তে যতই কাটছি মোটা, তারপরেও মোটা হচ্ছে, কিন্তু আগের থেকে একটু কম। পুঁই শাকের এমনি স্প্রে কীটনাশক কিছুই লাগে না, কিছুই লাগে না। আপনাদের ওই পাতাটা কখনো কখনো একটু লাল লাল ছিট পড়ে যেরকম, তার জন্য আপনারা হালকা একটু কীটনাশক স্প্রে করলে পাতার জন্য স্প্রে করলে করতে পারে। তাছাড়া এমনি আর বিশেষ কোনো স্প্রে নেই, কীটনাশক প্রয়োজন নেই। চলুন আজকে আমরা পুঁই শাক কাটবো, সেটাই আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে পুঁই শাকটা। ওকে গাইস, দেখুন এই যে আরেকটা কাটবো। আরেকটা কাটলাম, দেখুন এটা কত সুন্দর লাগছে। খেতে যে লাগবে না, হ্যাপি টেস্ট। ওকে গাইস, তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো আপনারা ফলো করছেন, তাতে আমার ভালো লাগছে। এইভাবে আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি আরও ভিডিও বানাতে ভালো লাগবে। বাই বন্ধুরা, টাটা, ভালো থাকবেন। See you next video.